আরোটা বেশি। মাসের শেষে স্যালারি আসে কিন্তু হ্যাপিনেস আসে না কেন? একটা সময় আমরা ভাবি আর একটু টাকা হলে ভালো থাকবো, আর একটা প্রমোশন হলে শান্তি পাবো, আর একটা গাড়ি, আর একটা বাড়ি, আর একটু সেভিংস। তারপর একদিন দেখি সব কিছুই একটু একটু করে এসেছে, কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেছে। আসলে সমস্যা কি টাকায়? না, সমস্যা হয়তো প্রয়োজন আর চাহিদার পার্থক্য ভুলে যাওয়ায়। মডার্ন ফিলোসফি আমাদের একটা কঠিন প্রশ্ন করতে শেখায়, আমি কি সত্যিই নিজের জীবনটা বাঁচছি, নাকি অন্যদের চোখে সফল দেখানোর জন্য জীবন কাটাচ্ছি? রিচ ড্যাড পুয়ার ড্যাডের ভাবনাতেও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। শুধু বেশি টাকা উপার্জন করাই আর্থিক স্বাধীনতা নয়, টাকাকে এমনভাবে ব্যবহার করতে শেখা দরকার যাতে একদিন টাকা আপনার জীবনের দাস হয়, আপনি টাকার দাস না হন। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, টাকা দিয়ে জীবন কিনতে পারবেন? না। রবীন্দ্রনাথ আমাদের জীবনের দিকে অন্য একটা জানলা খুলে দিয়েছিলেন। জীবন শুধু অর্জনের তালিকা নয়, জীবন মানে সকালের আলোটা অনুভব করা, বৃষ্টির শব্দ শোনা, প্রিয় মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বলা, একটা গান মন দিয়ে শোনা, একটা গাছের নিচে চুপ করে বসে থাকা। অর্থাৎ জীবনকে শুধু জমতে নেই, জীবনকে অনুভব করতে হয়। আমরা ভবিষ্যতের জন্য এত কিছু জমাই, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ভবিষ্যতের জন্য জমাতে জমাতে বর্তমানটাই খরচ করে ফেলি। তাই টাকা উপার্জন করুন, ভালো বাড়ি করুন, ভালো গাড়ি কিনুন, সন্তানের ভবিষ্যৎ গড়ুন, স্বপ্ন পূরণ করুন, কিন্তু মাঝে মাঝে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি যা করছি সেটা কি আমার জীবনকে সমৃদ্ধ করছে, নাকি আমার লাইফস্টাইলকে বড় করছে? কারণ বড় বাড়ি মানেই বড় জীবন নয়, বেশি টাকা মানেই বেশি আনন্দ নয়, আর ব্যস্ত থাকা মানেই সফল হওয়া নয়। হয়তো সত্যিকারের সমৃদ্ধি হলো যখন আপনার কাছে টাকা আছে কিন্তু টাকার জন্য আপনার সময় নেই, এমন নয়। বরং টাকা আছে, সময়ও আছে, আর সেই সময়টাকে অনুভব করার মতন একটা শান্ত মনও আছে। তাই জীবনকে বড় করার আগে জীবনটাকে অনুভব করুন, কারণ শেষ পর্যন্ত আমরা কত টাকা রেখে গেলাম তার চেয়ে বড় প্রশ্ন হতে পারে আমরা বেঁচে থাকাকালীন কতটা সত্যি করে বেঁচেছিলাম।